অষ্টম শ্রেণী অনুশীলনী ৭ সেট অধ্যায় সৃজনশীল ১২। প্রশ্ন ছিল যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ ও ৫৫৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকবে। তো এখন আমাদের এ সেট ৩১ অবশিষ্ট থাকবে দিয়ে বলছি ওই সংখ্যাগুলোর সেট বা ওর গুণনীয়কের সেট হবে এ ও বি। তো এখানে ভাগশেষ ছিল ৩১, এই কারণে ৩৪৬ বিয়োগ ৩১ ৩১৫ এসছে, আর ৫৫৬ বিয়োগ ৩১ এসছে ৫২৫। এখন এই ৩৫৫ আর ৫২৫ এই দুইটা সংখ্যার গুণনীয়কগুলা, হ্যাঁ, এ সেট আর বি সেট হবে। তবে সকল গুণনীয়ক সেট হবে না, কারণ ৩১ অবশিষ্ট ছিল, তাই না? এই কারণে ৩১-এর বড় সংখ্যাগুলো হবে ওর গুণনীয়ক, মানে ৩১-এর বড় সংখ্যার গুণনীয়কগুলো হবে এ আর বি এর সেট। তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা কি করলাম, ৩৪৬ থেকে ৩১ বাদ দিলাম, আর ৫৫৬ থেকে ৩১ বাদ দেওয়া হয়েছে। ফলাফল ৩১৫ আর ৫২৫, এই ৩১৫ আর ৫২৫-এর গুণনীয়ক বের করব। এখন ৩১৫-র গুণনীয়ক বের করার সহজ উপায় হচ্ছে বিজোড় সংখ্যাগুলো হবে। প্রথমে দেব কি ১ ৩ ৫ ৭ ৯ আর কত ১৫। ১ ৩ ৫ ৭ ৯ ১৫ এই সংখ্যাগুলো বসানোর পরে গুণ চিহ্ন দেব। দেওয়ার পরে ৩১৫ ভাগ ১ ফলাফল এটা, ৩১৫ ভাগ ৩ ফলাফল এটা, ৩১৫ ভাগ ৫ ফলাফল এটা, ৩১৫ ভাগ ৭ সমান এটা, ৩১৫ ভাগ ৯ সমান ৩৫, আবার ৩১৫ ভাগ ১৫ সমান হচ্ছে ২১। এখন এই যে গুণনীয়কগুলো বের হইল, এই গুণনীয়কগুলোর ভিতরে যৌগিক আছে, মৌলিক আছে, জোড় আছে, বিজোড় আছে। কিন্তু আমাদের এই যে গুণনীয়ক ৩১৫-র, এই ৩১৫-র যে সকল গুণনীয়ক আছে এই সব গুণনীয়কগুলো নেব না, নেব ৩১-এর ওপরকারগুলা, কারণ আমাদের ৩১ কি ছিল, অবশিষ্ট। ঠিক আছে, আমাদের বলিল যে সকল সংখ্যা তারা ভাগ করলে, তাহলে অবশ্যই তোমার ভাজ্য থেকে ভাগশেষ ছোট হইতে হবে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো নেব ৩১-এর বড়। এখানে আমরা করেছি ৫২৫-এর গুণনীয়ক ১ ৩ ৫ ৭, তারপরে ৯ দিয়ে ভাগ করা যাবে না, ভাগ করলে দশমিক আসবি। তাহলে ১ ৩ ৫ ৭ ১৫ আর ২১, ১ ৩ ৫ ৭ ১৫ ২১ গুণ দেওয়ার পর ৫২৫-কে ১ দিয়ে ভাগ, ৫২৫-কে ৩ দিয়ে ভাগ, ৫২৫-কে ৫ দিয়ে ৭ দিয়ে ১৫ দিয়ে আর ২১ দিয়ে ভাগ করে দিয়ে ভাগ ফলাফল বসবি, এই গুণ চিহ্ন দিয়ে এখানে বসাতে হবে। তাহলে এইগুলো হবে ৫২৫-এর গুণনীয়ক, এগুলো গুণনীয়ক। তাহলে এখন আমাদের এই এ সেটটা হবে ৩১৫ যত গুণনীয়ক আছে এর গুণনীয়কের কোনগুলা, যেগুলো ৩১-এর বড় আছে। আর এটা হবে বি সেটটা হবে কি ৩১-এর ওপরে যেগুলো আছে বড় সংখ্যাগুলা, সেইগুলো নিয়ে একটা গুণনীয়ক আছে, মানে সেই গুণনীয়ক নিয়ে একটা সেট তৈরি করব। তাহলে আমাদের ৩১৫ আর ৫২৫-এর যে গুণনীয়কগুলা বের করলাম, এই গুণনীয়কগুলার ৩১-এর বড় যেই গুণনীয়কগুলা সেইগুলো দিয়ে আমরা এ আর বি এর সেট তৈরি করব। আর গুণনীয়ক কীভাবে বের করলাম বললাম, যে ১ ৩ ৫ ৭ ৯ ১৫ এগুলা বসাতে হবে, পাশে গুণ চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এই সংখ্যাগুলো দিয়ে এই ৩১৫-কে ভাগ করলে ভাগফলগুলো এখানে বসবি এইগুলাতে। ওখানেও তাই ১ ৩ ৫ ৭ ১৫ আর ২১, এটা ৯ হবে না। দি এই সংখ্যাগুলা দিই এই ৫২৫-কে ভাগ করলে ওইগুলো বেরাবে, ওই সংখ্যাগুলো বসাতে হবে। তাহলে আমাদের এ আর বি এর সেট হয়ে গেল। এ সেট হবে দেখো এই ৩১৫ যে গুণনীয়ক তার ৩১-এর বড়গুলা, তাহলে 31-এর বড় হচ্ছে ৩৫, ৩৫ ৪৫ ৬৩ ১০৫ আর ৩১৫ এইগুলো হবে এ সেট। আর বি সেট হবে ৫২৫-এর যে গুণনীয়ক ছিল তার ৩১-এর ওপরকারগুলো, অর্থাৎ এই ৩৫ থেকে শুরু করি ওপরকারগুলা। এটা ক হয়ে গেল। এবার খ নাম্বার, খ বলিছে যে এ ছেদ বি নির্ণয় করো। তাহলে এ ছেদ বি এর মান হচ্ছে এগুলো আমরা তৈরি করে নিলাম কয়ে, ছেদ আর বি এর মান এটা। তাহলে এ আর বি এর মান দিয়েছে, ছেদ দি দেওয়ার পর এই ছেদের কাজ হচ্ছে মিললি নেব, দুটো ব্র্যাকেটের না মিললি নেব না। তাই দুটো ব্র্যাকেটের উপাদান মিলিছে ৩৫ আর ১০৫, তাহলে এ ছেদ বি এর আসবি ৩৫ আর ১০৫। খ একদমই সংক্ষিপ্ত করে ফেলেছে।
এ এই খ নাম্বারে এ আর বি এর যে সেট, এ আর বি এর সেট আমরা কয়ে পেয়েছিলাম, তাহলে এ সেটের মানটা বসানো হয়েছে, সেট বি সেটের মান বসানো হয়েছে। এটা খ মানে ক হতে পাই, অথবা দেওয়া আছে এ সমান বি সমান, মান তুলি লিখতে পেরেছে ক হতে পাই। ঠিক আছে, দি এই মানটা হবে, মিললি নেব না মিললি নেব না, গসাগুর মতো দুইটা ব্র্যাকেটে যেটা মিলবে শুধু সেটা। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন। এবার গ নাম্বার প্রশ্ন ছিল এ এ আর বি এই দুইটা সেটকে ভেন চিত্রে প্রকাশ করতে বলছি। আচ্ছা, এ সেটের মান আর বি সেটের মান আমরা কোথায় পেয়েছি বলো তো? ক ক কয়ে করেছি না এরকম? তাহলে ক থেকে এ আর বি এর সেট তুলি ফেললাম, ভালো কথা। এখন এই এ আর বি এর যে সেটটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটাকে কি পদ্ধতি বলা হয়? তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। তাহলে এ সেট আর বি সেটের মান হচ্ছে তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতি থেকে আমাদের কি করতে হবে? ভেন চিত্রে প্রকাশ করতে হবে এ আর বি সেটকে। তাহলে দুইটা বৃত্ত হবে, তাই না? একটা বৃত্তে এর মান, একটা বৃত্তের বি এর মান। এখন এটার মধ্যে দুইটা সেটের মধ্যে মিল আছে কি? 105 আর কত? 35 মিল আছে। তাহলে এই 35 আর 105 শুধু ওই দুইটা বৃত্ত যে পাশাপাশি বসবি না, ওই দুইটা বৃত্ত, একটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত চলে যাবে, ওইখানে এই 35 আর 105 ওই বৃত্তের মধ্যে থাকবি। মানে এই 35 আর 105 দুইটা বৃত্তের মধ্যেই থাকবে। তাহলে এ সেটের মান এগুলা, বি সেটের মান এগুলা। এই দেখো, একটু খেয়াল করো, আরেকবার দেখো। এই পুরাটা সম্পূর্ণ যা আছে, পুরাটা সেট হচ্ছে সার্বিক সেট, এখানে সার্বিক দিতে হবে। আর এই বৃত্তটার মান হচ্ছে এ সেট, আর এই বৃত্তটার মানগুলা বি সেট। এখানে মিল আছে এ আর বি এর মধ্যে 35 আর 105, এই দুটা উপাদান দুজনেরই আছে, এই কারণে এটা মাঝখানে হবে। আর বাকিগুলা এখানে হবে এ সেটেরগুলা, আর এই বি সেটেরগুলো এখানে। যেগুলো মিল হবে, এই মিলগুলো হবে এইখানে, যাতে দুইটা বৃত্তেরই হয়। তারপরে এ সেট বি ভেন চিত্র। আর এ সেট বি এর মান হচ্ছে 35 আর এই 105, অর্থাৎ এ আর বি এর সেট যেটা মিলিছে শুধু 35 আর এই 105। এটা হচ্ছে ভেন চিত্রে প্রকাশ। এখন এ সেট বি এর যে মান, এটাকে উপসেট তৈরি করতে হবে। তাহলে এই হইল ভেন চিত্র। ভেন চিত্রে এর উপাদানগুলা আর এটা বি এর উপাদান, যেটা মিল আছে সেটা মাঝখানে বসবি, আর মিলগুলা বাদ দি বাকিগুলো এটা, অর্থাৎ ছেদের মানগুলা এখানে, আর ছেদ বাদে বাকি মানগুলা এখানে বসাইতে হবে, আর বি এর এখানে, আর সব মান নেই সার্বিকের মান। এবার আমাদের এ সেট বি এর মান কত এসছে? 35 আর 105। এই 35 আর 105 এর করতে হবে উপসেট, মানে সেটগুলার উপসেট বের করতে হবে। ঠিক আছে, গ নাম্বার এ সেট বি এর উপসেট নির্ণয় করতে বলা হয়েছে। তো এ সেট বি এর মান আমরা জানি যে এ সেট বি এর মান হচ্ছে 35 আর 105। তাহলে অবশ্যই 35 আর 105 এর উপসেট তৈরি করতে হবে। উপসেট এইভাবে হয়, 35 আর 105 এই দুইজনে আলাদা আলাদা একটা সেট হবে, অর্থাৎ 35 একটা ব্র্যাকেটে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট নিশ্চয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হয়। তাহলে 35 একটা হবে, 105 একটা হবে, আবার 35 আর 105 মিলাই একটা হবে, আর একটা ফাঁকা সেট হবে, এটাকে বলা হয় উপসেট। তাহলে 35 আর 105 এর উপসেট কী হবে? প্রথমে 35, তারপরে 105, তারপরে 35 আর 105 মিলিয়ে একটা আর একটা ফাঁকা সেট। তাহলে উপসেট আসলো 1 2 3 4টি উপসেট এসছে। এ একটা সেট, এ একটা সেট, এ একটা সেট, আর এ একটা সেট, মোট 4টি। এই 4টি উপসেট আমাদের সঠিক হয়েছে কিনা তা নির্ণয় করার জন্যে আমরা একটা কাজ করব, সূত্র তৈরি করব, সূত্র বসাবো। এ সেট বি এর উপসেটের সংখ্যা, সূত্র হচ্ছে 2 পাওয়ার n। 2 পাওয়ার n, n এর জায়গায় যার উপসেট তৈরি করব তার উপাদান কয়টা? আমরা এ সেট বি এর উপসেট তৈরি করলাম, তো এ সেট বি এর উপাদান হচ্ছে 35 আর 105। তাহলে দুইটা উপাদান আছে, দুইটা, তাহলে এই দুইটা হবে n এর মান, ওইখানে হবে 2। তাহলে 2 দিলে 2 এর মাথায় স্কয়ার, 2 দুগুণে 4, অর্থাৎ 4টি হবে উপসেট। আমাদের 4টি উপসেট বের হয়েছে, 1 2 3 4। সবাইকে ধন্যবাদ। অঙ্কগুলো হয়তো আমি একটু জোরে জোরে বলে ফেলি, চেষ্টা করব আস্তে আস্তে ধীরে ধীরে বলার, যেহেতু আমি
এখানে প্রাইভেট পড়াই, প্রাইভেটের পাশাপাশি এগুলো আমি ভিডিও করি। তো যদি একটু স্লো বলতে যাই তাহলে আরও প্রাইভেটে আমার দেরি হয়ে যায়, এই কারণে আমি একটু ফাস্ট হয়ে যাই। তো আমি চেষ্টা করব আর একটু স্লো বলার বা ধীরে ধীরে বলার। অঙ্কগুলো দেখে কারো যদি উপকার হয় তাহলে আমি অবশ্যই নিজের কাছে ভালো লাগবে। আমার উদ্দেশ্য টাকা কামানো না, আমার উদ্দেশ্য হচ্ছে ছেলেমেয়েরা শিখুক, যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। ভুল ভ্রান্তি মার্জনীয়, ভুল ত্রুটি থাকতেই পারে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।